দেখো বন্ধুরা, আজকে আছে খাওয়া দাওয়া, মানে শ্রাদ্ধ শেষ আর কি। তো চলো ওখানে যাচ্ছি, তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সোজা চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে। দেখো এটা হলো কাকু কাকিমা, দুজনেই মারা গিয়েছে, কি বলবো আর। আর দেখো আমরা সবাই নিচে বসে আছি। তোমাদের মনে কোশ্চেন উঠতে পারে কেন নিচে বসে আছি। এখানে এখন হচ্ছিল কীর্তন। আমরা আসে দেখি কীর্তন শেষ হয়ে গেছে, আর এখানে আমার সোনামা প্রচুর দুষ্টুমি করছিল। আমি ওকে বলছিলাম একটু দুষ্টুমিটা যেন কম করে, আর ওর মামা ওর সাথে খেলা করছিল। এই যে দেখো ওর মামা ওর সাথে খেলা করছিল যেন ওই দুষ্টুমিটা একটু কম করে, তার কারণে। কিন্তু ওর দুষ্টুমি তো কমে না। আর দেখো অনেকক্ষণ ধরে খিদে লেগে গেছিলো, মানে 3টা এমনি হবে 2:30-3টা বেজে গেছিলো খাওয়া দাওয়া শুরু হতে, তার কারণে প্রচুর খিদে লেগে গেছিলো। প্রথম বেঞ্চেই আমরা চলে এসেছি বসতে, কারণ আসি দেখি যে এখনও বেঞ্চ বসায়নি, আমরাই প্রথম, তো তার কারণে আমি ভাবলাম যে খেতে বসেই যাই। এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো দুদিকে প্যান্ডেল করেছিল, একদিকে নিরামিষ একদিকে আমিষ, কারণ জানোই যে দামোদর মাস পড়ে গিয়েছে তার কারণে। আর এদিকে দেখো আমার সোনামাকে একটু ওয়ার্নিং দিয়ে দিলাম যেন দুষ্টুমি না করে। আর দেখো প্রথমেই চলে আসলো হলো টিস্যু পেপার আর জলজিরা। তারপরে হলো একটু পরে আমার মনে পড়ছে যে আমি ভিডিওই তো করিনি, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তোমাদেরকে তো আগেই বললাম যে অনেক খিদে লেগে গেছিলো, তার কারণে পরে থেকে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম। শেষের পাতে দিয়ে দিয়েছে দই মিষ্টি, 3 রকমের মিষ্টি। আর আমার হাসি দেখে বুঝতেই পারছো খাওয়াটা একদম জমে গেছে। আমি চলে আসলাম